ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত হয়েছে পরীক্ষার ফল। কোন পরীক্ষা? 2025 সালে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে। 14 সেপ্টেম্বর নেওয়া হয়েছিল একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষার অর্থাৎ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে 7 নভেম্বর। এবার প্রকাশিত হলো ইন্টারভিউ নেবার ফল এবং সেই ইন্টারভিউয়ে কারা কারা সুযোগ পেলেন। তার কারণ এই ইন্টারভিউকে ঘিরেও কিন্তু অনেক কিছুর প্রশ্ন উঠছে। কি প্রশ্ন? এই ইন্টারভিউয়ে সুযোগ পেয়েছেন তারা যারা 2016 সালের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা। তার কারণ তাদের মধ্যে বেশিরভাগ চাকরিহারাই কিন্তু এই 2025-এর স্কুল সার্ভিস কমিশনের দ্বারা যে পরীক্ষা নেওয়া হয়েছিল একাদশ দ্বাদশ শ্রেণীতে সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন নতুনরাও, কিন্তু যারা চাকরি হারিয়েছিলেন তাদের 10 নম্বর তাদের অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে, কিন্তু যারা নতুন তারা কিন্তু সেটা পাননি। এই ইন্টারভিউয়ের জন্য প্রথমে কি করতে হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটে আসতে হবে এবং তারপর এই যে ভিউ রেজাল্ট ফর ভেরিফিকেশন, এখানে যিনি প্রার্থী তার রোল নাম্বার, ক্যান্ডিডেটের নাম দিতে হবে ক্যাপিটাল লেটারে এবং সিকিউরিটি চেক। তারপরে কিন্তু তিনি তার রেজাল্টটি দেখতে পাবেন, অর্থাৎ ইন্টারভিউয়ে তিনি চান্স পেয়েছেন কিনা। ইন্টারভিউয়ের জন্য এই অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পেয়েছেন যারা চাকরি হারিয়েছেন 2016 সালের সেই চাকরিহারারা। আর তার সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষাগত যোগ্যতার 10 নম্বর, অর্থাৎ মোট 80 নম্বর। 60 নম্বর লিখিত পরীক্ষা হয়েছে আর আরও 20 নম্বর যুক্ত হয়ে 80 নম্বরের উপরে এই ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন। সর্বমোট এই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের ক্ষেত্রে শূন্য পদ হচ্ছে 12,445টি। আর এই 12,445টির জন্য ডাকা হবে প্রায় 20,000 প্রার্থীকে। যে রেজাল্টটি প্রকাশিত হয়েছে সেই রেজাল্টটি ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে, তারপর ইন্টারভিউ। আর এই ভেরিফিকেশনের জন্য আসতে হবে সমস্ত প্রার্থী যারা ইন্টারভিউয়ের নাম উঠেছে, অর্থাৎ ইন্টারভিউয়ের কল পাবেন যারা, তাদের কলকাতার করুণাময়ীতে। 18 নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে ভেরিফিকেশন, তারপরেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া এবং তারপর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু 2025 সালের এই নতুনভাবে পরীক্ষা নেওয়া হয়েছে এসএসসিতে। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। তার কারণ 2016 সালের এসএসসির যে প্যানেল, সেই প্যানেলকে ঘিরে ছিল ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং সেই দুর্নীতির অভিযোগেই প্যানেল সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। তাতে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেই নতুন করে পরীক্ষায় বসেছেন যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আছেন, অর্থাৎ যারা যোগ্য ছিলেন কিন্তু দুর্নীতির আবহে পড়ে যাদের চাকরি চলে গেছে, তারা সুযোগ পেয়েছিলেন। নবম দশমের ক্ষেত্রেও তারা বসেছেন, একাদশ দ্বাদশের ক্ষেত্রেও কিন্তু তারা সুযোগ পেয়েছেন। প্রতি আমাদের এসএসসি অর্থাৎ SLST 2025 তার একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল বেরিয়েছে আজকেই। সেটা হচ্ছে যে পরবর্তী ভেরিফিকেশনের জন্য কারা কারা ডাক পেয়েছে। তো সেই ক্ষেত্রে আমার নামও সেই লিস্টে আছে, আমিও ডাক পেয়েছি। তবে আমি কিন্তু ডাক পেয়েছি বলে যে আনন্দিত তা বিন্দু মাত্র আমি বলতে পারছি না। তার কারণ হচ্ছে যে আমাদের অনেক বন্ধুরা অর্থাৎ 16 SLSTর অনেক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু নাম সেই লিস্টে নেই, অর্থাৎ তারা কিন্তু ডাক পায়নি। আমরা খুশি তখনই হতাম, বিশেষ করে আমি আমার কথা বলছি, যদি প্রত্যেকেই সেই লিস্টে থাকতেন। এটা একটা ফ্রেশ রিক্রুটমেন্ট বলা হচ্ছে, চারিদিকে খবরটা ছড়ানো হচ্ছে, প্রত্যেকের মুখে কথাটা শোনা যাচ্ছে, কিন্তু সত্যিই কি এই পরীক্ষাটা 2016 SLSTর চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের আবার দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল?
বা তাদের নিজেদের দোষের জন্য দিতে হচ্ছে অন্য দোষের জন্যে, অপরের দোষের জন্যে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রতিযোগিতাটা যারা প্রতিযোগিতা বলে মনে করছেন সেটা সম্পূর্ণ একটা অসম জায়গা, যেখানে বিনা কারণে আমরা অর্থাৎ 2016 ক্যান্ডিডেটরা কিন্তু ভিক্টিমাইজড হয়েছে। প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং 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 বিচার বিভাগের বিচারের অসঙ্গতি, এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের, বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায়, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি। আমাদের একটাই ব্যাপার যে আমাদের কে পেলো, আমরা যারা সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছি শুধু আমাদের উপরে ব্যাপারটা মূল্যায়ন করলে তো হবে না। সবার, প্রত্যেকটা নিরপরাধ শিক্ষক শিক্ষিকা যাতে কোনো না কোনোভাবে কর্মহীন না হয়ে যায়, কর্মসংস্থানের মধ্যে থাকে, সেই ব্যবস্থা আমরা সরকারের কাছে দাবি করছি। বঞ্চনার প্রশ্ন উঠছে, অভিযোগও উঠছে। যারা নতুন তারা কিন্তু অভিযোগ করছেন। কি অভিযোগ করছেন? তাদের বক্তব্য হচ্ছে যে অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর সেটা কিন্তু তারা পাননি, কিন্তু যারা পুরনো ছিলেন অর্থাৎ 2016 সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিলেন এবং দুর্নীতির কারণে যাদের চাকরি হারাতে হয়েছে, দুর্নীতির অভিযোগের ফলে যে 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, সেই কারণে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদেরকে 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে। আর এখানেই কিন্তু বঞ্চনার অভিযোগ আনছেন নতুন যারা পরীক্ষা দিয়েছিলেন। তাদের বক্তব্য, তারা কাট অফ মার্কস যেখানে আছে সেখানে তারা কিন্তু বাদ চলে যাচ্ছেন। অর্থাৎ পুরোপুরি লিখিত পরীক্ষায় 60 নম্বর পেলেও কিন্তু তারা 70 নম্বরে তাদেরকে পরীক্ষার জন্য, ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকেই 70-এ 70 পাচ্ছেন না, বা 70-এ গিয়ে আটকে যাচ্ছেন, কারণ 71-এ কাট অফ মার্ক হয়ে যাচ্ছে। সেখানে যারা পুরনো অর্থাৎ 2016 সালের যারা চাকরি হারিয়েছেন, 2016 সালের প্যানেলভুক্ত ছিলেন কিন্তু নতুন করে আবার তারা পরীক্ষা দিয়েছেন, তার কারণ তারা আজকে চাকরি হারা, যোগ্যতার নিরিখে আবার তাদেরকে বসতে হয়েছে, তাদেরকে 10 নম্বর দেওয়া হচ্ছে অভিজ্ঞতার জন্য, এবং সেখানেই কিন্তু বঞ্চিত হচ্ছেন নতুনেরা। এমনটাই কিন্তু বক্তব্য নতুনদের। তবু এই যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগ মানতে নারাজ পুরনোরা। তাদের বক্তব্য, কোনো ক্ষেত্রেই কিন্তু বঞ্চিত হচ্ছেন না নতুনরা। বাংলা, ইংরেজি, ইতিহাস এই 3টি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে নতুনরা একটু পিছিয়ে, পুরনোরা একটু এগিয়ে আছেন, কিন্তু অন্যান্য সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই নতুনরা কিন্তু চান্স পেয়েছেন, অর্থাৎ শিক্ষকতা করার সুযোগ তারা পাবেন, এমনটা কিন্তু বক্তব্য পুরনোদের। আজকেও আমরা দেখছি যে ফ্রেশার্স আমাদের ছাত্ররা, ভাই বন্ধুরা অনেকেই 60-এর মধ্যে 60 পাওয়া সত্ত্বেও তারা কিন্তু সেই তালিকায় নাম পায়নি, কিন্তু তার জন্য কিন্তু কোনো দায়ভার আমাদের কাঁধে এসে বর্তায় না। তাই আমাদের দোষারোপ দেওয়া বন্ধ করুন, এটা অনুরোধ থাকলো সকলের প্রতি। এবং সামনেই নবম দশমের ফলাফল এবং তার সঙ্গে ভেরিফিকেশন তালিকা আসবে। আমি আশাবাদী এবং আমরা চাইব আমাদের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা যেন পুনরায় তাদের সম্মানে চাকরি ফেরত পায় এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এটাই যে আমরা এই ফলাফলে মোটেও সন্তুষ্ট নই। আমরা মনে প্রাণে আজও আমাদের 2016 প্যানেলের যে যোগ্যতা মানের যে ন্যায্য চাকরি, সেই চাকরিটাই ফেরত চাই। আরও একটি বক্তব্য, সেটা হচ্ছে যারা পুরনো প্রায় 6-7 বছর চাকরি করেছেন, 2016 সালের প্যানেলভুক্ত ছিলেন যারা, তারা কিন্তু অনেকেই চাকরি পাচ্ছেন না, তাদের চাকরি হারাতে হচ্ছে। তার কারণ বারবার তারা আগে থেকেই জানিয়েছিলেন যে তারা কিন্তু মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত নন। তারা আজ থেকে 10 বছর আগে যে পড়াশোনাটা করেছেন সেই পড়াশোনা কিন্তু এখন তারা করতে পারবেন না। সে নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছে, প্রচুর পরিমাণে তারা বিক্ষোভ দেখিয়েছেন, আবেদন নিবেদন করেছেন, কিন্তু সুপ্রিম নির্দেশ মেনে তাদেরকে পরীক্ষায় বসতে হয়েছিল।
11-12-এর ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে। ব্যক্তিগতভাবে আমি সেখানে কল পাইনি, কারণ আমার মার্কস কাট অফের থেকে 3 কম আছে। আমার মতো যারা রয়েছে, যাদের 9-10-এও সুযোগ রয়েছে, আমরা সকলেই নবম দশমের রেজাল্টের দিকে তাকিয়ে থাকবো, আশাবাদী থাকবো যেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা সেখানে কল পাই। আমরা আজকে দেখলাম যে 11-12-এর যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে যারা 11-12-এর কর্মরত শিক্ষক শিক্ষিকা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করেন, যেমন উর্দু, এডুকেশন বিশেষ করে, সেখানে কিন্তু অনেকেই ডাক পাননি। তারা 7টা বছর ধরে যোগ্যতার সাথে চাকরি করেছে, কিন্তু আজকে অন্যের দোষে তাদের চাকরিগুলো চলে যাচ্ছে। এই মানসিক যন্ত্রণা, হতাশার মধ্যে দিয়ে পরীক্ষায় আবার বসতে হয়েছে। পরীক্ষা কারোর খারাপ হয়েছে, কাট অফে অনেকেই আসতে পারেনি, কিন্তু দোষ কি তাদের ছিল? তারা তো যোগ্য, ভুল তো তাদের ছিল না। তাহলে আজকে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হলো, এবং তারা যে উত্তীর্ণ হতে পারলো না, তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে? তাদের জীবন জীবিকা এই অকালে ঝরে যাবে, এটা তো কখনো হতে পারে না। SLST 2 2025 একাদশ দ্বাদশ শ্রেণীতে কারা কারা ইন্টারভিউতে ডাক পেলেন সেই তালিকা প্রকাশিত হয়েছে। বিশেষভাবে লক্ষণীয়, যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক, তারা অনেকেই ডাক পাননি। এডুকেশন বিষয়ে সত্যব্রত জানা, তিনি ডাক পাননি। তাহলে তিনি কি আগামীকাল থেকে অযোগ্য হয়ে গেলেন? এই চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন? এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, আরো ভ্যাকান্সি বাড়াতে হবে। আমার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা 60 পেল, তারা ডাক পাননি, এটা তামাশা? শূন্য পদ আরো 50,000 বাড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার উদ্দেশ্যে পরিষ্কারভাবে আমি জানাতে চাই, SSC 2016 প্যানেলে একজনকে যদি আপনি বঞ্চিত করেন, আপনিও বঞ্চিত হবেন। আমরা খোলাখুলি লড়াইয়ের জন্য আপনাকে আমরা চ্যালেঞ্জ করে দিলাম। আমরা রাস্তার লড়াইয়ের জন্য খুব শীঘ্রই নামছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এবং SSC 2016 প্যানেলের সবাইকে আমরা একসঙ্গে রাস্তায় নামবো। একটা অংশ আন্দোলনের হুঙ্কার দিচ্ছেন, আর একটা অংশের বক্তব্য, তারা পরীক্ষায় বসেছেন, চাকরি পেয়েছেন এবং ইন্টারভিউয়ে তারা অবশ্যই যাবেন। তবে মানসিকভাবে তারাও কিন্তু খুশি নন। তার কারণ, যতজন চাকরি হারিয়েছিলেন প্রত্যেকে যদি চাকরি না পান ফেরত, তাহলে কিন্তু সেই জয় নয়। 18ই নভেম্বর থেকে শুরু হচ্ছে ভেরিফিকেশন পর্ব, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে SSC-কে। আর সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই কিন্তু SSC সমস্ত ব্যবস্থা, সমস্ত ধাপগুলি একে একে সম্পন্ন করছে।